আমি কথা দিয়েছি আমার উপরে কিছু এলিগেশন আছে, সেই এলিগেশনগুলো আমি আজকের ক্লিয়ার করব। অনেকে আমায় বলে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তারপরেও কৃষ্ণের নাম করে আমি হরিনাম করে খাচ্ছি। শুনুন, কৃষ্ণকে আমি অসুর বলিনি। ঋগ্বেদ, ভালো করে শুনুন, ঋগ্বেদ অষ্টম মণ্ডল 96 নম্বর সূক্ত, সেখানে বলছে গোয়ালা কৃষ্ণ, গোয়ালাদের রাজা কৃষ্ণ, তাকে অংশুমতি নদীর তীরে এই অসুর কৃষ্ণকে হত্যা করছে কে? দেবরাজ ইন্দ্র। অনেকে বলেছে যে বেদের কৃষ্ণ, ভালো করে শুনবেন, বেদের কৃষ্ণ আর দ্বাপরের ভগবান কৃষ্ণ দুটো এক নয়। তাহলে বেদের কৃষ্ণকে, বেদের কৃষ্ণ অন্য সময়ের কৃষ্ণ, আর দ্বাপরের কৃষ্ণ আলাদা কৃষ্ণ না ভাই। বেদের যে কৃষ্ণ আর দ্বাপরের কৃষ্ণ দুটো একই কৃষ্ণ। প্রমাণ কি? শুধু যে ভগবান কৃষ্ণকে বেদে অপমান করা হয়েছে তা নয়, শুধু যে অপমান করা হয়েছে তা নয়, অপমান করা হলো কোন জায়গায়? মৎস্য পুরাণ। ভালো করে শুনুন, এই মৎস্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের আশেপাশের আহি রাজারা উঠিয়ে নিয়ে চলে গেছিল, আর তাদেরকে কিভাবে রেখেছে? বাগান বাড়িতে রেখেছে। তাদের নাচায়, রাত্রে করে নাচায়, শারীরিক সুখ ভোগ করে, ঘুরতে ঘুরতে দাল্য ঋষি, ভালো করে শুনবেন, দয়াকার লয়ডয় দাল্য ঋষি এসেছে তাদের কাছে, করজোড় করে কাঁদছে, কৃষ্ণের বংশের রমণীরা আমাদের বাঁচান, আমাদের তুলে এনে দেখুন আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার দিচ্ছে। আমাদেরকে বারবধূ গণিকা করে বাগান বাড়িতে রেখেছে। দাল্য ঋষি বিধান দিল কি? দাল্য ঋষি বিধান দিচ্ছে তোমরা এর থেকে মুক্তি পাবে। কিভাবে মুক্তি পাবে? অনঙ্গ দান ব্রত করো। মায়েরা যারা বারব্রত করেন ভালো করে শুনুন, অনঙ্গ দান ব্রত কাকে বলে? অঙ্গ দান ব্রতের নামই হলো অনঙ্গ দান ব্রত। তোমরা 13 দিন বা 9 দিন অনাহারে ব্রত করবে, তারপরে 9 দিনের শেষে বা 13 দিনের শেষে বাড়িতে যখন এই পূজারীরা আসবে তাদেরকে ইচ্ছা মতো দান দেবে, আর শরীর দ্বারা যে সুখভোগ তোমরা রাজাকে দিচ্ছ, শরীর দ্বারা সেই সুখভোগ তোমরা ব্রাহ্মণদের দেবে। এটা আমি বলছি না, কে বলছে? মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে দাল্য ঋষি এ কথা বলছে। এবার বলুন, দাল্য ঋষি ভগবানের স্ত্রীদের সঙ্গে ঠিক বিচার করলো, নাকি তাদের মাথায় আরো কলঙ্ক লেপে দিল? দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে, গ্রন্থগুলো পড়ুন, গ্রন্থগুলো জানুন, কে ভগবান চিনতে শিখুন, কে আপন চিনতে শিখুন, কে কাছের মানুষ চিনতে শিখুন, কাকে পূজা করার দরকার আগে ভালো করে জানুন। আপনি চলে যাবেন গুরুদুয়ার, পাঞ্জাবিদের গুরুদুয়ারে, সেখানে গিয়ে দেখবেন ভগৎ সিং এর ছবি আছে, ক্ষুদিরামের ছবি আছে, কিন্তু আপনি আশ্রম মঠ মন্দিরে চলে যান, নেতাজির ছবি পাবেন না, ক্ষুদিরামের ছবি পাবেন না, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশের ছবি পাবেন না। কাদের ছবি আছে? যাকে আপনি জানেন না, যাকে আপনি চেনেন না, যাকে আপনি বোঝেন না। সে আপনাকে বলেছে যে এই ভগবান, এ আপনার জন্য করবে, যা চাইবে তাই আপনি পাবেন, তাই আপনি ডাকছেন। যদি কেউ জানতে পারে ভগবানের কাছে চাইলে কিছু পাওয়া যায় না, সেদিন থেকে সে আর কখনো ভগবানের জন্যে এই ব্যবস্থাপনা নেবে না। বলুন,
একটা মা সারাদিন না খেয়ে কষ্ট পাচ্ছে কেন? সংসারের মঙ্গলের জন্যে। যখন সে জানতে পারবে না খেয়ে থাকলে সংসারের মঙ্গল হয় না, বরং অমঙ্গল হয়। বলুন, কোনো মার না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে না। খাও, বাঁচো, মজবুত হও, তবে সংসারের হালটা ধরতে পারবে। আর এইভাবে না খেয়ে যদি বার করো, তুমি আর তোমার সংসার দুধারেই অসুস্থ হয়ে পড়বে। ঠাকুর ঘর, কে ঠাকুর? সেই ঠাকুর যে তোমাকে পৃথিবীতে এনেছে, যে তোমাকে এই জগতের আলোটা দেখিয়েছে, সেই তোমার কাছে ঠাকুর। বাকি আর কেউ ঠাকুর নয়। আমি বলছি না কৃষ্ণকে আরাধনা করবেন না, অবশ্যই করবেন। আমি বলছি না রাধে রাধে করবেন না, রাধে রাধে অবশ্যই করবেন। কিন্তু প্রথম নমস্কারটা কাকে করবেন? যে আপনাকে পেটে ধরেছে। প্রথম প্রণামটা কাকে করবেন? যে আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে তাকে। এই প্রণামটা যদি করতে না জানেন না, কোনো ফল হবে না। যে বাবা জন্ম দিয়েছে, যে মা পেটে ধরে দিয়েছে, তার চোখের জল পড়ছে, আর তুমি মালা টিপে গোবিন্দ গোবিন্দ করছো। তোমার চোখের জলের মূল্য গোবিন্দ দেবে? কখনো দেবে না। কারণ তোমার জন্যে তোমার বাবা মায়ের চোখের জল পড়ছে। যার জন্যে বাবা মা কাঁদে, তার কান্না গোবিন্দ কখনো শুনতে পায় না। তাকে গোবিন্দ কখনো করুণা করে না। মায়েরা, ভগবান যদি সত্যি সত্যি সামনে আসে, তাহলে তাকে চিনব কি করে? বলতে পারো? পাঠক বলে উঠলে শোনো, ভগবান চেনার তিনটে উপায়। মায়েরা আপনারাও শুনুন, ভগবান চেনার তিনটে উপায়। আমরা ভগবান উপলব্ধি করতে পারি না। কেন পারি না? কারণ ভগবান আমরা চিনি না। ভগবান, দেবতা আর ঠাকুর, এই তিনটে ঘেঁটে আমরা এক করে দিই। ঠাকুরের সঙ্গে ভগবান রেখে দিই, ভগবানের সঙ্গে দেবতা রেখে দিই। আমরা বাড়িতে ঠাকুর ঘর বানাই, কিন্তু ওই ঠাকুর ঘরে থাকবে কে, তাকে আমরা রাখতে জানি না। মন দিয়ে শুনুন, আজকের বিশ্লেষণ করছে কে? পাঠক। কি বিশ্লেষণ করছে? আপনাদের বাড়িতে যদি কেউ কোনো আত্মীয় বন্ধু বান্ধব আসে আর আপনারা বাড়ি বানান, তো আমরা কি করি? ডেকে দেখাই, ও দাদা, ও দাদা, এটা আমার শ্বশুরের ঘর। ভালো করে কথাগুলো শুনবেন। এটা আমার শ্বশুরের ঘর, এটা আমার ননদের ঘর, এটা আমার দেওরের ঘর, এটা আমাদের ঘর, আর ওইটা আমাদের ঠাকুর ঘর। ভালো করে শুনবেন। যে ঘরে যে থাকে সেই ঘরের নাম তাই হয়। দাদু থাকলে দাদুর ঘর, বাবা থাকলে বাবার ঘর, মা থাকলে মার ঘর। ঠাকুর থাকে বলে ঘরের নাম কি? ঠাকুর ঘর। ওই ঠাকুর ঘরে আমরা কাকে রাখি? আমরা আদর করে যতন করে রেখে দিই কৃষ্ণ গোপালকে, রেখে দিই আমরা নিতাই গৌরকে, রেখে দিই আমরা কালী দুর্গা সরস্বতীকে, রেখে দিই আমরা রাম সীতা হনুমান লক্ষণকে। এই জায়গায় আমাদের ভুল হচ্ছে। ঠাকুরকে আর ভগবানকে। ঠাকুরকে, ঠাকুর কৃষ্ণ নয়, ঠাকুর গোবিন্দ নয়, ঠাকুর কালী নয়। তাহলে ঠাকুর ঘরে কারা থাকবে? মায়েরা মন দিয়ে শোনো। আমার বাবা, তার বাবা। তাহলে বাবার বাবাকে কি বলা হয়? ভালো করে নোট করুন কথাটা। বাবার বাবাকে কি বলা হচ্ছে? ঠাকুর দাদা।
তাহলে বাবার বাবা কে হলো? দাদা যদি বাদ দেওয়া হয়, এই তো ঠাকুর। আমরা মুখে তো ঠাকুর বলি, কিন্তু ঠাকুর কাকে বলে জানি না। কে ঠাকুর চিনি না। ঘরে আছে আমাদের জ্যান্ত ঠাকুর, আমরা তার প্রাণে ব্যথা দিই। আর ঠাকুর ঘরে মাটির পুতুল ভরে, যে খায় না আমরা ডালা সাজিয়ে তাকে ধরে। প্রেম সে জ্যান্ত ঠাকুরকে ঠাকুর দাদা, জ্যান্ত ঠাকুরকে ঠাকুর মা, ওরা যেদিন থাকবে না এই পৃথিবীতে, ভালো করে শুনুন, ওদের স্মৃতি চিহ্ন, লাঠি, ছড়ি, ছবি, জামা কাপড় যে ঘরটায় স্মৃতি করে রাখা হয়, সেই ঘরটার নামই ঠাকুর ঘর। কিন্তু সেই ঠাকুর ঘরে যাদের থাকার কথা ছিল, তারা ঠাকুর ঘরে ঠাঁই পায় না। ঠাঁই পাচ্ছে কে? নিতাই গৌর কৃষ্ণ গোপাল। কৃষ্ণ কে? কে কৃষ্ণ? মায়েরা, এক কথায় যদি জিজ্ঞাসা করা হয় কৃষ্ণের পরিচয় কি, কৃষ্ণকে আমরা কিভাবে জানি, লোকে বলবে যে কেন কৃষ্ণ ভগবান। কার কাছে ভগবান? আমার কাছে ভগবান না। কৃষ্ণ তোমার কাছে ভগবান নয়, পঞ্চ পাণ্ডবের কাছে কৃষ্ণ ভগবান, দ্রৌপদীর কাছে কৃষ্ণ ভগবান। বিপদের দিনে না ডাকতে যে পাশে এসে দাঁড়ায়, সে হচ্ছে ভগবান। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, কৃষ্ণ আপনার জন্যে কি করেছে যে যার জন্যে কৃষ্ণকে আপনি ভগবান বললেন? জিজ্ঞাসা করা লাগবে নিজেকে। যতক্ষণ নিজেকে জিজ্ঞাসা না করবেন, ততক্ষণ আপনি উত্তর খুঁজে পাবেন না। প্রশ্ন করতে শিখুন। আজকের সমাজে কিছু অসৎ প্রবৃত্তির মানুষ সমাজকে প্রশ্ন করা ভুলিয়ে দিয়েছে। প্রশ্ন করা যাবে না, কিন্তু কিছু জ্ঞানী, কিছু পরমাত্মা ব্রহ্মচারী তুল্য মানুষ, অবতার তুল্য মানুষ, তারা বললে আগে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তবে তুমি জানতে পারবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ভগবান কৃষ্ণ, তাকে জানি না, তাকে চিনি না, সে কোথায় ছিল, কোথায় জন্মেছে, কি খায়, কি পছন্দ করে, কোন কুলে কোন বংশে জন্মগ্রহণ করেছে। চমৎকার দেখেছেন? আমরা কৃষ্ণ কৃষ্ণ করছি, কিন্তু তার কোনো বায়োডাটা অধিকতর ভক্তের কাছে নেই। যদি জিজ্ঞাসা করা হয় কৃষ্ণের বংশের নাম কি বলুন, মায়েরা একাধারে লীলা আর একাধারে দূর থেকে যারা এসেছে তাদের জন্যও বলার একটু সুযোগ করে দেবেন, যাতে আমি বলতে পারি। এবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি বলুন? একটু জোরে বলবেন মায়েরা, যারা জানেন। কোন বংশ? যদু বংশ। দেখেছেন, যেটা সবাই জানে সেটাই আপনি জানেন, যেটা সবাই বলে আপনি সেটাই বলেন। যদু বংশে যদি কৃষ্ণ জন্মগ্রহণ করে, তাহলে যদু কোন বংশে জন্মগ্রহণ করেছে? এই জায়গায় হয়ে যায় অসুবিধা। দেখবেন ইন্টারনেটে এসে অনেকে আছে গা ফোলায়, আমি রামকৃষ্ণের পঞ্চম পুরুষ, ষষ্ঠম পুরুষ, রামকৃষ্ণের বংশের ষষ্ঠম পুরুষ। রামকৃষ্ণের বাচ্চা টাচ্চা হয়েছে যে রামকৃষ্ণের বংশের লোক? কি করে হয়? তার দাদার হতে পারে, তার দাদার বংশে, কিন্তু রামকৃষ্ণের কোনো পুত্র সন্তান তো ছিল না। তাহলে রামকৃষ্ণকে কেন বলছে না? রামকৃষ্ণের একটা সমাজে পরিচিতি আছে, তার জন্য তার পরিচয়ে পরিচিতি পাওয়ার জন্যই কথাগুলো বলছে যে রামকৃষ্ণের বংশের মানুষ আমরা। যদুর একটা পরিচয় ছিল,
তাই কৃষ্ণকে সবাই জানে, কৃষ্ণ যদুবংশের মানুষ। এবার যদি প্রশ্ন করা যায় যদু কোন বংশে জন্মগ্রহণ করেছে, প্রমাণ কোথায়? প্রমাণ মহাভারত। আমরা মহাভারত পড়ি, জানার জন্য কেউ পড়ি না। বেশিরভাগ মানুষ মহাভারত পড়ি মরার পরে বৈকুণ্ঠে যাব তাই ভারত পড়ছি। আর বেশিরভাগ সমাজে বৈকুণ্ঠে যাওয়ার জন্য ভারত কারা পড়ে? যারা ভাইয়ের জমি নিজের নামে দলিল করে নিয়েছে, তারাই পড়ছে মহাভারত। গীতা বুকে নিয়ে কে ঘুরছে? যে টাকা সুদে খাটায়, ও গীতা বুকে নিয়ে ঘুরছে। ফলের দোকান, মিষ্টির দোকান, সবজির দোকানে ছোট্ট একটা মন্দির করে 3 টাইম পূজা কে দিচ্ছে? মালে সব থেকে ডুপ্লিসিটি করে যে। আগে বুঝতে হবে।